আপনি একটা কথা বলুন, 2024 সালটা কি আপনার এক্সপেকটেশন পূর্ণ করতে পেরেছে? আর যদি এর উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আপনাকে অভিনন্দন। কিন্তু যদি আপনার উত্তরটা না হয়ে থাকে, তাহলে এই 2025 সালটা আপনার জন্য একটি নতুন শুরু হতে চলেছে। আর এখন আপনি কি তৈরি আছেন আপনার জীবনের সব থেকে স্ট্রং কামব্যাক করার জন্য? কারণ এই কামব্যাক করার অর্থ হলো প্রতিটা ফেলিওরকে একটি পাওয়ারফুল জবাব দেওয়া, আর নিজের প্রত্যেকটা স্ট্রাগলকে নিজের স্ট্রেংথ তৈরি করা। যদি আপনি এই ভিডিওটাকে আর 5টা সাধারণ ভিডিওর মতোই দেখছেন, আর আপনি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেই স্কিপ করতে যাচ্ছেন, তাহলে আপনি স্কিপ করে যেতে পারেন। ইন্টারনেটে অনেক রকমের কন্টেন্ট আপনি পেয়ে যাবেন, আপনি সেই সমস্ত কন্টেন্ট দেখতে পারেন। কিন্তু যারা নিজের জীবন নিয়ে সিরিয়াস, যারা এই 2025 সালে নিজের সমস্ত স্বপ্নগুলো পূর্ণ করতে চায়, তারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মনে রাখবেন, সব থেকে বড় কামব্যাক সেই মানুষগুলোই করতে পারে যারা তাদের ফেলিওর দেখে কখনোই হার মেনে নেয় না, বরং ওই ফেলিওরগুলোকে একটি অপরচুনিটি তৈরি করে। মাইকেল জর্ডান, যাকে এই পৃথিবীর সব থেকে বড় বাস্কেটবল প্লেয়ারের একজন মনে করা হয়, উনি একবার বলেছিলেন, আই হ্যাভ মিসড মোর দ্যান 9,000 শট ইন মাই কেরিয়ার। I have lost almost 300 games. 26 times I have been trusted to take the game-winning shots and missed. I have failed over and over and over again in my life. And that is why I succeed. এটা হলো সেই সমস্ত মানুষের গল্প যারা হেরে গিয়েও পুনরায় উঠে দাঁড়ায় এবং নিজের ইতিহাস তৈরি করে। আপনার জীবনের গল্পটাও এমন হতে পারে যদি আপনি একটি স্ট্রং মাইন্ডসেটের সঙ্গে পুনরায় শুরু করার ক্ষমতা রাখেন। তাই আপনি রেডি হয়ে যান, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই রোডম্যাপ দিতে চলেছি যা আপনার 2025 সালের কামব্যাক জার্নিকে সব থেকে পাওয়ারফুল তৈরি করবে। সবার প্রথম স্টেপ হলো আপনি আপনার অতীতকে স্বীকার করুন। আপনার কি 2024-এর লক্ষ্যগুলো পূর্ণ হয়নি? আপনি কি এই 2024 সালে ফেলিওর পেয়েছেন? তাহলে বলি, চিন্তা করার কোনো কারণ নেই। প্রতিটা গ্রেট স্টোরির আগে একটি কষ্টদায়ক চ্যাপ্টার থাকে। MS ধোনি যখন 2007 সালে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া এলিমিনেট হয়ে যায়, এরপরেও নিজের বিশ্বাস হারাননি। ওই সময় ওনাকে অনেক ক্রিটিসাইজ করা হয়, এমনকি ওনার বাড়িতে পাথর পর্যন্ত মারা হয়, কিন্তু উনি ওই রাগ এবং ওই ক্রিটিসিজমকে নিজের শক্তি তৈরি করেন আর নিজের টিমকে রিবিল্ড করেন। আর এই 2007 সালেই T20 ওয়ার্ল্ড কাপ জিতে কামব্যাক করেন। আপনিও আপনার ফেলিওরকে একটি লেসন হিসাবে নিয়ে আপনি আপনার ফিউচারের উপরে ফোকাস করতে পারেন। আপনি যত দ্রুত অতীতের গিল্টি থেকে বেরিয়ে আসতে পারবেন, তত দ্রুত আপনি আপনার ভবিষ্যতের উপরে ফোকাস করতে পারবেন। আপনি আপনার হোয়াইকে স্ট্রং তৈরি করুন। একটি স্ট্রং কামব্যাকের বেস হলো আপনার হোয়াই, অর্থাৎ আপনার কাছে এটা পরিষ্কার থাকতে হবে যে আপনি এই কামব্যাক কার জন্য এবং কেন করছেন। বিরাট কোহলির 2014 সালের ইংল্যান্ড ট্যুরের কথা মনে করে দেখুন, যেখানে বিরাট স্ট্রাগল করছিল। এরপরে উনি ওনার টেকনিকের উপরে কাজ করেন আর নিজের হোয়াইকে ডিফাইন করেন এবং নিজের ব্যাটিংকে পারফেক্ট করেন। আর আজ বিরাট কোহলি পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। আর এই সব কিছু ওনার স্ট্রং হোয়াই থেকেই শুরু হয়। তাই আপনিও চিন্তা করুন, আপনি কি জন্য কামব্যাক করতে চান? আপনার ফ্যামিলির জন্য কামব্যাক করতে চান, নাকি নিজের স্বপ্নের জন্য, নাকি পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে আপনার মধ্যে কতটা পোটেনশিয়াল আছে? আপনি আপনার হোয়াইটা একটি নোটবুকে লিখে ফেলুন আর সেটাকে আপনি প্রতিদিন পড়ুন। এটা আপনার আলটিমেট মোটিভেটর হবে। স্মার্ট গোল সেট করুন। 2025 সালের জন্য আপনার গোল সিম্পল এবং পাওয়ারফুল হতে হবে। স্মার্ট গোলের অর্থ হলো স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল, রিলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। স্পেসিফিক অর্থাৎ আপনাকে জানতে হবে আপনি কি অর্জন করতে চান। মেজারেবল অর্থাৎ আপনাকে আপনার প্রোগ্রেসকে ট্র্যাক করতে হবে। অ্যাটেনেবল অর্থাৎ আপনার প্রতিটা গোল রিয়েলিস্টিক হতে হবে, যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। রিলেভেন্ট অর্থাৎ আপনার যে লক্ষ্য সেটা আপনার জীবনের পারপাসের সঙ্গে অ্যালাইন হতে হবে। আর টাইম বাউন্ডের অর্থ হলো আপনার লক্ষ্যের একটি ডেডলাইন থাকতে হবে, যা আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে সাহায্য করবে। মিল্যান্ড সোম্যানকে আপনারা সবাই চেনেন। যখন উনি ওনার ফিটনেস জার্নি শুরু করেন, তখন উনি ওনার গোলসকে স্মল স্টেপে ডিভাইডেড করেন। শুরুর দিকে উনি কিছু কিলোমিটার দৌড়াতে পারতেন, কিন্তু এরপরে উনি ওনার গোলকে রিয়েলিস্টিক তৈরি করেন আর আজ উনি আল্ট্রা ম্যারাথন জিতে নিয়েছেন। তাই আপনার লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে দিয়ে আপনিও আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবেন। মর্নিং রিচুয়ালস। একটি পাওয়ারফুল কামব্যাকের জন্য আপনার দিনের শুরুটা পাওয়ারফুল হতে হবে। সকালের শুরুর 1 ঘন্টা আপনি যাই কিছু করেন, সেটাই আপনার সম্পূর্ণ দিনটা ঠিক করবে। ওপ্রা উইনফ্রের মর্নিং রুটিনের এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, ওনার কাছে সময় অনেক সীমিত, আর এই কারণেই উনি ওনার প্রতিদিনের লক্ষ্যকে ভিজুয়ালাইজ করে গ্র্যাটিটিউড এবং মেডিটেশন করেন। আর এই রুটিন ফলো করে উনি মেন্টালি ফোকাসড এবং এনার্জেটিক ফিল করেন। তাই আপনিও আপনার লক্ষ্যকে ভিজুয়ালাইজ করে এবং আপনার দিনের শুরুটা পজিটিভিটির সঙ্গে করে আপনি আপনার লক্ষ্যের কাছে পৌঁছাতে পারেন। ডিস্ট্রাকশন ফ্রি জোন। আজকের দিনের ডিস্ট্রাকশন থেকে বেঁচে থাকা একটি সুপার পাওয়ার থেকে কম কিছু নয়। টিম কুক, যিনি আজ অ্যাপেল কোম্পানির সিইও, উনি প্রতিদিন ভোর 4টের সময় উঠে নিজের ইমেল চেক করেন আর নিজের সম্পূর্ণ দিন প্ল্যানিং করেন।
উনি ওনার ডিস্ট্রাকশনগুলোকে ম্যানেজ করে ওনার প্রোডাক্টিভিটিকে বাড়িয়েছেন। তাই আপনার ফোকাসটা কেবল সেই সব কিছুর উপরেই থাকতে হবে যা আপনার গোলের সঙ্গে সম্পর্কিত। আপনি ডিজিটাল ডিস্ট্রাকশনগুলোকে আপনার থেকে দূরে রাখুন আর আপনার এনার্জিকে সেই জায়গাতেই লাগান যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। হেলথ ইজ ওয়েলথ, এই কথাটা প্রতিটা মানুষই জানে, কিন্তু কোনো মানুষই এর উপরে কাজ করতে রাজি নয়। আপনি স্ট্রংগেস্ট কামব্যাক তখনই করতে পারবেন যখন আপনি ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকবেন। সুন্দর পিচাই, গুগলের সিইও, উনি ওনার শিডিউলের মধ্যে এক্সারসাইজকে সবসময় প্রায়োরিটি দেন। উনি হেলদি ডায়েট ফলো করেন এবং রেগুলার ওয়ার্কআউট করেন, যা ওনার মেন্টাল ক্লিয়ারিটি এবং স্ট্যামিনা বুস্ট করে। তাই আপনাকেও আপনার হেলথের খেয়াল রাখতে হবে। রেগুলার এক্সারসাইজকে আপনার শিডিউলের মধ্যে নিয়ে আসতে হবে আর একটি ব্যালেন্স ডায়েট আপনাকে ফলো করতে হবে। রেস্ট অ্যান্ড রিকভারি, যেমন আপনার বডির জন্য ওয়ার্কআউটের প্রয়োজন, একইভাবে আপনার বডির রিকভারির অনেক প্রয়োজন। যদি আপনার মনে হয় কেবলমাত্র কাজ করে আপনি সফল হয়ে যাবেন, তাহলে এটা হলো আপনার ভুল ধারণা। এখানে ওয়াল্ট ডিজনির এক্সাম্পল আপনাদেরকে বলি। ডিজনি প্রথমে ওনার অ্যানিমেশন কোম্পানিতে ফেল হয়ে যান, কিন্তু তারপরে উনি ওনার এনার্জি এবং টাইমকে রিকভার করেন আর নিজের আইডিয়াকে পুনরায় পোস্ট করেন। তাই আপনাকেও আপনার বডি এবং মাইন্ডকে রিচার্জ করতে হবে, আর এর জন্য প্রপার স্লিপ এবং রিল্যাক্সেশনের প্রয়োজন। আর এটা ঠিক ততটাই প্রয়োজন যতটা আপনার কাজ করা প্রয়োজন, কারণ যদি আপনি ক্লান্ত অবস্থায় কাজ করেন তাহলে আপনার পারফরমেন্স ভালো হবে না। তাই আপনাকে আপনার বডি ও মাইন্ডের রিকভারির খেয়াল রাখতে হবে। পজিটিভ সার্কেল, আপনি অনেক সাকসেসফুল মানুষকে এটা বলতে শুনেছেন, যদি আপনি কোনো একটি ফিল্ডে সফলতা পেতে চান তাহলে সেই সমস্ত মানুষের সঙ্গে থাকুন যারা একই রকমের মাইন্ডসেট রাখে, কারণ আপনার কামব্যাকের জার্নিটা তখনই সফল হবে যখন আপনার চারপাশের মানুষজন পজিটিভ হবে। স্টিভ জবস এবং স্টিভ ওয়াজনিয়ার পার্টনারশিপ এই কথার সব থেকে ভালো উদাহরণ। স্টিভ জবসের ভিশন এবং ওয়াজনিয়ার টেকনিক্যাল নলেজ অ্যাপেল কোম্পানি তৈরি করতে সাহায্য করে। ওনারা একে অপরকে ইন্সপায়ার করে আর নেগেটিভিটিকে নিজের মধ্যে আসতে দেয়নি। আপনার সার্কেল আপনার গ্রোথের উপর ইম্প্যাক্ট ফেলে, আর এই কথাটাকে আপনি হালকাভাবে নিতে পারেন না। তাই আপনার চারপাশে পজিটিভ এবং মোটিভেটেড মানুষ থাকতে হবে। গাইডেন্স, একা আপনার সবকিছু বোঝা এবং করার প্রয়োজন নেই। যদি আপনি এটা ভাবেন একাই আপনি সবকিছু করে নেবেন, আমার কারোর কোনো গাইডেন্সের প্রয়োজন নেই, তাহলে যে লক্ষ্যটা আপনি আগামী 6 মাসের মধ্যে অ্যাচিভ করতে পারতেন, সেই লক্ষ্যটা অ্যাচিভ করতে আপনার 10 বছর সময় লেগে যাবে। জে.কে রাউলিং যখন বারবার হ্যারি পটারের আইডিয়া রিজেক্ট হতে দেখতে পান, তখন উনি মেন্টর এবং ফিডব্যাক নিতে থাকেন। তাই আপনিও গাইডেন্স নিয়ে আপনি আপনার স্কিলকে ইমপ্রুভ করতে পারেন। অনলাইন কোর্স এবং মেন্টরের কাছে থেকে শেখা আপনার সফলতাকে আপনার আরো কাছে নিয়ে আসতে পারে। ফেলিওর থেকে শিক্ষা নেওয়া, কামব্যাক করার অর্থ এটা নয় যে সবকিছু স্মুথলি চলবে। মাইকেল জর্ডানের কথাটা মনে করুন, উনি 9000-এর বেশি শট মিস করেছেন আর ওনাকে 300-রও বেশি গেম হেরে যেতে হয়েছে, কিন্তু উনি ওনার মিস্টেক থেকে শিখেছেন আর নিজের স্কিলকে ইমপ্রুভ করেছেন। আপনার ফেলিওর আপনার স্ট্রেংথকে বোঝার একটি সুযোগ দেয়। যদি আপনি পড়ে যাওয়ার পরে ওঠার প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনি একদিন আনস্টপেবল হয়ে যাবেন। স্মল উইন্সকে সেলিব্রেট করুন, আপনার ছোট ছোট অ্যাচিভমেন্টকে সেলিব্রেট করুন, সেটা কোনো একটি টাস্ক কমপ্লিট করা হোক অথবা নিজের হেলথের খেয়াল রাখা। আপনি আপনার প্রোগ্রেসকে সেলিব্রেট করে গ্র্যাটিটিউড ফিল করুন, এর ফলে আপনার মোটিভেশনটা বাড়বে আর আপনি আপনার জার্নিটাকে এনজয় করতে পারবেন। বন্ধুরা, এই 2025-এর অর্থ হলো একটি নতুন শুরু। প্রতিটা সফল মানুষ, যেমন মাইকেল জর্ডান, এম.এস. ধোনি, বিরাট কোহলি, ওয়াল্ট ডিজনি অথবা জে.কে রাউলিং, এই সব মানুষগুলো তাদের জীবনে ফেলিওর দেখেছে, কিন্তু তারা কখনোই হার মেনে নেয়নি। আর আপনার ভিতরেও এই পোটেনশিয়াল আছে। আপনার কেবল একটি সঠিক রোড ম্যাপের প্রয়োজন এবং কনসিস্টেন্ট অ্যাকশন নেওয়ার প্রয়োজন। তাই এই 2025 সালকে আপনি আপনার স্ট্রংগেস্ট কামব্যাক করা বছর তৈরি করুন। অল দ্য বেস্ট।